আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আব্দুল কাদের ভাই। তো উনি যুক্ত আছেন বরিশালের বরগুনা থেকে। তো আমরা ওনার কাছে এটা জানার চেষ্টা করব যে উনি আউটার মার্কেট প্লেস থেকে একটা ক্লায়েন্ট সপ্তাহে $150 একটা ক্লায়েন্ট উনি পেয়েছেন। প্রতি সপ্তাহে ক্লায়েন্ট ওনাকে $150। তোমার $150 কি দেড়শো $100? 110 ডলার। $110। প্রতি সপ্তাহে $110 একটা ক্লায়েন্ট উনি পেলেন, এবং ক্লায়েন্টের পেমেন্টও উনি আমাদের পেপালে, মানে আমাদের পেপাল দ্বারা উনি নিয়ে আসলেন। তো আমরা ওনার কাছে চেষ্টা করব, জানার চেষ্টা করব যে উনি ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, উনি কিন্তু এর আগেও ক্লায়েন্টের কাজ করেছেন আউটার মার্কেট প্লেস থেকে, এবং এখনো করতেছেন। তো ওনার একটা অনেক অভিজ্ঞতা হয়েছে। তো আমি আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার খুঁটিনাটি অনেক কোশ্চেন ওনাকে জিজ্ঞাসা করব। আশা করি এই কোশ্চেন গুলো আপনাদের যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাই ব্রাদার আছেন, আপনাদের সাহায্যে একটু হলেও আপনাদের কাজে লাগবে। তো এই যে আব্দুল কাদের ভাই, আপনি শুরু থেকে এখন পর্যন্ত আপনার ফ্রিল্যান্সিং এর আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। তো আপনি এই যে জার্নি গুলো, মানে আপনি বাংলাদেশ টাইম কখন ক্লায়েন্টকে আউটরিচ করেন, কিভাবে করেন, ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করেন, কাজগুলো কিভাবে, আপনি কিভাবে বাজেটিংটা ফিক্স করেন, সবকিছু যদি আমাদের বলেন, আমি আমি আশা করব আপনার এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ বা আপনি হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু টিপস আমাদের কাছে শেয়ার করবেন আর কি। ভাই আউটরিচ করি আমি যে প্রত্যেকটা কান্ট্রি আমি বাংলাদেশ টাইম এবং তাদের দেশের টাইমে অনুযায়ী মানে মিলাই। বাংলাদেশ টাইম ধরেন এখন বর্তমানে বাজে 3টা। আর ধরেন আমি অস্ট্রেলিয়ার ওই বারটা অস্ট্রেলিয়ায় বর্তমান 5 ঘন্টা ডিফারেন্স, অস্ট্রেলিয়া আর বাংলাদেশ। এই টাইম অনুযায়ী ম্যাচ করি। মানে আপনি আর পরে বাংলাদেশের সময় কখন করেন, আমাকে শুধু সেটা বলেন, আপনি বাংলাদেশ সময় কখন করেন? আহ বাংলাদেশ সময় আমি ধরেন সারাদিন আহ ওই মেসেজ এইগুলো কালেক্ট করি, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো। আর যে রাতে দিকে মেসেজ করি, মানে রাত মানে কটায়? টাইম অনুযায়ী, মানে ওই দেশের টাইম অনুযায়ী, যে দেশে মেসেজ করবো বাইরে ওই দেশের টাইম অনুযায়ী। মানে আপনি কি খেয়াল করেন, আপনি যে দেশে মেসেজটা পাঠাবেন ওই দেশে যখন দিন শুরু হবে তখন আপনি মেসেজ শুরু জি করে জি জি পাঠান? জি মানে জি এটা? জি ভাই জি। জি হ্যাঁ, দিন অথবা বিকেল জানি ওই ওই দেশের টাইম। আচ্ছা, আমরা আমরা এখানে একটা খুব খুব একটা ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস জানলাম, যে উনি বাংলাদেশ টাইম কখন মেসেজ করে সেটা বড় কথা না, উনি যে দেশকে টার্গেট করতেছে ওই দেশে দিন হতে হবে, এবং হয়তো বিকেল হতে হবে অথবা দিন হতে হবে, ওইটা উনি দেখেই উনি ক্লায়েন্টকে আউটরিচ করেন। তো এই যে ক্লায়েন্টকে আপনি আউটরিচ করেন, তো কোথায় বেশি রেসপন্স পান, মেইলে না সোশ্যাল মিডিয়া মেসেজিং ইনবক্সে? আহ ভাইয়া মেইলই পেয়েছিলাম আমি, মেইল থেকে পাইছিলাম। আর যে ফেসবুক, মানে ফেসবুকে মেসেজ দিছি, ফেসবুক থেকে পাই, এই ব্যাপারটা ফেসবুক থেকে রিপ্লাই করছে। আচ্ছা আচ্ছা, ফেসবুক থেকে তাকে আপনি সকল সোশ্যাল মিডিয়াতে রিপ্লাই মেসেজ করেন, কিন্তু ফেসবুকে হ্যাঁ, সে রিপ্লাই করে? জি জি জি। আচ্ছা আচ্ছা। তা এই যে ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্টের ক্ষেত্রে বাজেটিংটা কিভাবে ফিক্সড হয়? বাজেটিংটা তো অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। ভাই বাজেটিংটা আমি প্রথমে ধরেন ডেমো কাজ করে দিই। দুই দুই দিন এই ক্লায়েন্টের আমি 2 দিন কাজ করে দিছি ডেমো। পরে যে আরেক দিন করে দিছি। পরে যে বলছে যে তোমার কাজ ভালো, ঠিক আছে। তারপর বললো যে তোমার বাজেটিংটা কিভাবে কি করবা। আমি বলছি যে প্রতি ভিডিও $10, অথবা আপনি উইকলি আমাকে $150 দিবেন। সে বলছে, প্রথম বলছিল যে ঠিক আছে। পরে যাইয়া সে বলছে যে সে মনে করছে যে উইকলি আমি $150 চাইছি। সে মনে করছে যে অস্ট্রেলিয়ান $150। পরে যাইয়া আহ পরে আমাকে যাইয়া পরে হয় একদিন পর, মানে তার মনে নাই। পরে বলছে যে 120 ডলারের মতো। আমি আমার কাছে কোশ্চেন করছে, আমি বলছি না, না, $150 ইউএসএ। সে বলছে যে অস্ট্রেলিয়া না। পরে বলছে না, মানে একটা কোম্পানির, তাই ওই ইউটিউব চ্যানেলটা একটা কোম্পানির। এখন বলছে যে তাদের সাথে আমি যোগাযোগ করে বা পরে তোমাকে আমি জানাবো। পরে জানানোর পর আমাকে বলছে যে $100, মানে তারা দিতে রাজি হয়েছে। আমি বলছি দেখেন, এই $100 দিলে আমার পেপালে মানে চার্জ কাটবে। আমি বলছি যে $6 থেকে $10 মতো চার্জ কাটবে, এই ক্ষেত্রে আপনি $110 দিবেন। পরে রাজি হয়েছে। আচ্ছা, $100 যদি ধরি আমরা, আপনার চার্জ টার্জ কেটে ধরি, যদি আমরা $100 ধরি, $100 সপ্তাহে ইনকাম করারও খুব খারাপ একটা বিষয় না একটা ক্লায়েন্টের কাছ থেকে। জি জি আচ্ছা, এভাবে আপনি বাজেটিংটা আপনি ফিক্সড করেন ক্লায়েন্টের কাছে, আপনি যেটা পাঠান সেটা প্রতি ভিডিও এসিও $10 অথবা উইকলি $150, এই ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করে। তো এই যে জি। ক্লায়েন্টকে আপনি ইমপ্রেস করার জন্য, ক্লায়েন্টকে আপনি ইমপ্রেস করার জন্য আপনি কি কৌশল অবলম্বন করেন?
উম আব- ভাই আপনি যে পোর্টফোলিও গুলো দিছিলেন না, হুম। ওইগুলো আমি কিছু অ্যাড করছি। আর আপনার ওইগুলো মানে দুইটা মিলাইয়া তারপর আমি মেসেজ টেমপ্লেট গুলা মানে আপনার সাথে কিছু মিল রেখে আর আমি নিজে কিছু অ্যাড করে পরে ওইগুলো আমি সেন্ড করতাম। পরে যাইয়া পরে ওইরকম আহ, মানে তারা ওইরকম বোঝে না যে ইউটিউব এসইও, অনেকজন তো বোঝেই না ইউটিউব এসইও বা আহ, এগুলো কি। পরে যাইয়া তারা বুঝে যে ফেক, তারা তারপর যাইয়া তারা বলক দেয় অথবা ই করে, তারপর যাই খারাপ লাগে এই ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। তো আপনার মার্কেট প্লেসে কি আপনার অ্যাকাউন্ট আছে? মার্কেট প্লেসে কি অবস্থা? না ভাই, মার্কেট প্লেসে জানুয়ারি ফেব্রুয়ারি প্রথম মানে লাস্টের দিক দিয়ে যান। মানে মার্কেট প্লেসে আপনি এখনো যাননি? না না ভাই, আমি মোবাইল থেকে করছিলাম বুঝছেন, ওই ভিডিওটা আমি বলছিলাম মোবাইল থেকে করছিলাম। পরে যাই একটা কাজ পাইছিলাম, পরে যাই অ্যাকাউন্ট ব্যান। তো এই যে মার্কেট প্লেসে আমরা জানি ফ্রিল্যান্সিংটা মানুষ করে, মার্কেট প্লেসে করে, ফাইবার আপওয়ার্কে করে, মার্কেট প্লেসের বাইরে ফ্রিল্যান্সিং করতেছেন। এটার অনুভূতিটা একটু হলেও ভিন্ন রকম কাজ করে। জি ভাই, মার্কেট প্লেস তো ভাই সারাদিন অনলাইনে থাকা লাগে, অনলাইনে। আর আউট অফ মার্কেট প্লেসে যাইয়া আর যে কোনো টাইমে আমি ধরেন ওই দেশের টাইম অনুযায়ী আমি মেসেজ করতে পারি বা যোগাযোগ করতে পারি। আচ্ছা আচ্ছা। আমাকে একজন আজকে জানালো ওনার ফাইবার থেকে অর্ডারটা কমপ্লিট হওয়ার পর, কমপ্লিট হয়ে গেছে, কিছুদিন পর ফাইবার হচ্ছে বায়ার হচ্ছে রিফান্ড মানে ডিসপুট করছে অর্ডারটা, যার ফলশ্রুতিতে ফাইবার ওনার $200টা ব্যাক দিয়ে দিল। তো এই যে কাজটা কমপ্লিট হওয়ার পরও ক্লায়েন্টরা ব্যাক নেয় ডলার, এটা আসলে মার্কেট প্লেসই সম্ভব। তো আউট অফ মার্কেট প্লেসে এই ধরনের কোনো সিস্টেম বা এই ধরনের কোনো বিষয়বস্তুই নেই। আচ্ছা, তো আপনি। আর ভাই হ্যাঁ। ভাই পেমেন্টটা নেওয়ার জন্য নিচে ভাই অনেক কষ্ট করে ওই মানে আহ, সে তার তো কোম্পানির পেপাল অ্যাকাউন্ট, ওই ক্ষেত্রে যাইয়া যে আপুর পেপাল অ্যাকাউন্ট আমি নিছি, বিজনেস মানে বিজনেস সেন্ড করছে, যেরকম আমরা ক্যাশ আউট করি না বিকাশ থেকে মানে এজেন্ট নাম্বারে, ওইরকম সে পার্সোনাল বা সেন্ড মানি না করে সে বিজনেস রিলেটেড মানে সেন্ড মানি করছে, তারপর যে পেপাল থেকে পেন্ডিং এ রাখছে। পরে যাইয়া তার তারপর যে আমার পরের দিন মানে জন্ম তারিখ, পেপাল থেকে জন্ম তারিখ মানে যার পেপালে আমি নিছি ওই পেপালের জন্ম তারিখ এবং পেপালের নাম, এইটা চাইছে ভাইয়ের। তারপর ওই আপু থেকে আমি নিয়ে দিছি, পরে যাইয়ে 2 দিন টাইম নিয়েছে। টাইম নেওয়ার পর পরে 20 ঘন্টার মধ্যে মনে হয় ওইটা ওইটা আবার ট্রান্সফার হয়েছে। আপনি আমাকে দেখাইছিলেন যে ডলারটা কেন পেন্ডিং এ আছে, পরে আমি বললাম জি যে জি ওনার সাথে জি জি যোগাযোগ ভাই, করার জি জন্য। আপনাকে দেখাইছিলাম। তো এই যে আপনার কোনো পেমেন্ট গেটওয়ে নাই, আপনার কোনো পেপাল নাই, আপনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেলে আমাদের পেপালে সাপোর্ট দিয়ে থেকে নিচ্ছেন। তো এই এই বিষয়টাও আমরা আপনার কি মানে কখনো অবিশ্বাস লাগে না বা বিশ্বাস কি আপনার হারায় না, যে আমরা যদি আপনার ডলারটা যদি মানে মেরে দেই? না ভাই, এখন আর না, প্রথম ওই ভিডিওটা তো কইছিলাম, আমি বলছিলাম যে এরকম হয়েছে অনেকবার। হ্যাঁ রাইট। এখন আর ভাই এরকম- আপনি এই ভিডিওতে বলছিলেন যে আপনি মানে আশায় ছেড়ে দিয়েছিলেন, মানে আপনি ডলার আসার জি জি আশায় ভাই, ছেড়ে দিয়েছিলেন যে ওটা ওটা আমি আশা আর করবো না, এরকম একটা বিষয়। তো এখানে আমরা জি। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা ইয়ে করবো, আপনি ক্লায়েন্টকে যে রিপোর্ট গুলো পাঠান মানে কাজ শেষ হওয়ার পর ক্লায়েন্টকে কিভাবে রিপোর্ট করেন? আহ ভাই আমি প্রতিদিন তার সাথে আমি কন্ট্যাক্ট করছিলাম যে তোমাকে আমি প্রতি সপ্তাহে 15 থেকে 20টা ভিডিও এসিও করে দেবো। পরে এখন আমি প্রতিদিন 2টা করে দিই। মানে এসিওর স্কোর গুলা স্ক্রিনশট দিয়ে দিই। আর যাইয়া মানে তার যে ফেসবুক পেজ আছে, পেজের আমি মডারেটর চাইছিলাম, কিন্তু সে মানে দিতে পারে না। আর তারপর যাই বলছে যে ওই লিঙ্ক 2টা আমাকে দেবা আর যে স্ক্রিনশট, মানে এই 2টা দিই। তারপর সে মানে শেয়ার করে তার ফেসবুক পেজ। আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্ট, আপনি যে এর আগেও যে ক্লায়েন্টের ইউটিউব ভিডিও এসে কাজ করছিলেন এবং বর্তমান যেটা কাজ করতেছেন, তো এটার মানে আপনার হচ্ছে ভিডিও কতগুলো আছে? ভাই এটা আমি বর্তমান যেটা করতেছি এটা যাইয়া এক শর্ট ভিডিও যাইয়া 133টা আছে। আরো যাইয়া আনলিস্ট করা আছে 4টা, এই 140টার মতো আছে। ও আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হইলো, আহ আজকে একটা ভিডিও আমি আহ সে আপলোড করে দিছি। ওই ভিডিওতে সে বলছে যে আপনার নাম আমি অ্যাড করে দিছি। মানে লাস্টে যে নাম ওঠে না, যে একটা যে কোনো ছবি শেষ হইলে যে নামগুলো ওঠে,
ওইগুলা বলছে যে তোমার তোমার নাম আমি অ্যাড করে দিচ্ছি। আমি বলছি যে ও, ঠিক আছে। ক্লায়েন্ট তার ভিডিওতে আপনার নাম অ্যাড করে দিল, মানে বিষয়টা সে কত ভালো লাগা কাজ করে। জি জি। আচ্ছা, ক্লায়েন্টের সাথে মনে হয় সম্পর্ক এবং ক্লায়েন্ট মনে হয় আপনাকে খুব ভালোভাবে মানে নিয়েছে আর জি কি। জি জি। কালকে একটা ভাই একটা বানানে ভুল হয়েছিল। আমি ইউটিউব থাম্ব ডিজাইন করার সময় আহ, আমি ওই যে মানে একটা ট্রাভেল একটা কোনো জায়গায় ভ্রমণ করতে গেছে, ওইখানে একটা রিসোর্টে উঠছে। তারপর ওইখানে একটা ভিডিও করছে। ওইখানে যে ছবিগুলো আছে না, আমি ওই গুগলে সার্চ দিছি মানে ওই কোম্পানি আছে কিনা। তারপর যে ওই কোম্পানি থেকে আমি ছবি নিছি কয়েকটা, নেওয়ার পর আমি ওই ছবি আর ক্লায়েন্টের যে ভিডিও যে ছবি ওইগুলো অ্যাড করে তারপর একটা থাম্বনেল বানিয়ে দিছি। তারপর ওইখানে আমার লেখায় ভুল হয়েছিল। আমি বুঝছি কি ওই ছবি মানে আমি যে ডাউনলোড করে যে ছবিগুলো দিচ্ছি ওইগুলো মনে করে যে ওইগুলো মানে পছন্দ হয় না। সে বলছে না তোমার ছবি গ্রেট, তোমার ছবি ভালো হয়েছে খুবই, কিন্তু ওখানে স্পেলিং একটা ভুল হয়েছে। আমি বলছি যে এখনই আমি ঠিক করে দিতেছি। পরে বলছে যে ঠিক ঠিক আছে। মানে অনেক অনেক ভালো ভাই ভাই ভাই। আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে আপনার ক্লায়েন্টের রেজাল্ট গুলো কেমন আসে, আপনি যে এসইও করেন এর আগের ক্লায়েন্ট এবং বর্তমান যেটা কাজ করতেছেন, ভিডিওগুলোর আহ, ভিউজ? ভাই আগের ক্লায়েন্টে মানে সেই এসইও এসইও করে বর্তমান। মানে আহ, আমার আমি কিছু টিপস দিয়েছিলাম তারে, সে ওই ওই অনুযায়ী ভিডিও আপলোড করে এবং সে নিজে এসইও করে। ও পরে যে ও ওটা এখন উইকলি উইকলি ধরেন 20টা 30টা সাবস্ক্রাইব ওঠায়, ওইটাই আসে আগেরটায়। আর এখন এটা ভাই 21,000 প্লাস সাবস্ক্রাইবার আছে, মানে এটা মনিটাইজেশন করা। মনিটাইজেশন করা ভালো রেজাল্টই হচ্ছে এখন নাকি? জি জি জি। আচ্ছা, ক্লায়েন্ট স্যাটিসফাইড? আমি যে সময় জি জি আমি যে সময় ই, আম, কাজ শুরু করছি ওই সময় ছিল 21,113 সাবস্ক্রাইবার। এখন মনে হয় 21,000 60 প্লাস হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। যারা ক্লায়েন্ট স্যাটিসফাইড হলেই সেটাই হচ্ছে বড় কথা, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে হবে, এটাই হলো আমাদের মেন লক্ষ্য, জি জি উদ্দেশ্য। তো পরিশেষে আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা আশা করি অনেক বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। আর বিষয়টা হচ্ছে, আমরা যারা এখনো ক্লায়েন্ট পাননি তারা চেষ্টা করে থাকেন, চেষ্টা করতে থাকেন, আশা করি হয়ে যাবে যদি আল্লাহ তাআলা আপনার রিজিক লিখে থাকে। আর আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা আব্দুল কাদের ভাইয়ের জন্য দোয়া করবো এবং ওনার ফ্রিল্যান্সিং যাত্রা এবং আরো যেন উজ্জ্বল হয় এবং আরো যেন উজ্জ্বল উজ্জ্বল উনি করতে পারে। তো আব্দুল কাদের ভাই, সব ভালো থাকবেন, দোয়া থাকলো। আর নেক্সট টাইম পেমেন্ট আসলে আপনি পেপাল গ্রুপে আমাদের আসেনি, সমস্যা নেই। জি ভাই। আচ্ছা, আল্লাহ হাফিজ।